এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, কিন্তু আমার মনটা খুবই খারাপ। কারণটা তো তোমরা দেখতেই পেলে, নিজের হাতে কুলের আচার বানিয়েছিলাম গুড় দিয়ে। তো সেটা একটু রোদে দিয়েছিলাম পাতকুয়োর ওপরে, আর বেড়াল এসে পাতকুয়োর ওপর থেকে একদম নিচে ফেলে শিশি ভেঙে ফেলেছে। আমারই ভুল হয়েছিল, যদি মেঝেতে রাখতাম তাহলে আর এটা হতো না। কি আর করা যাবে বলো, যেটা চলে গেছে সেটা নিয়ে মন খারাপ না করাই ভালো। এরপর দেখলাম মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে। মাত্র 175 টাকায় আমি পেয়ে গিয়েছিলাম 12 রকম কালারের কাঁচের চুড়ি। এগুলো কাঁচের চুড়ি হলেও এর ওপরটা কিন্তু ভেলভেটের ছিল। সকাল সকাল সদর দরজা খুলতেই যদি দেখো এইরকম এক ঝাঁক ফুল তোমার বাড়ির সামনেই রয়েছে, তখন মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়। সেদিনও আমার সঙ্গে ঠিক এইরকমই হয়েছিল। দরজা খুলতেই দেখি এইরকম একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, হয়তো কেউ বিক্রি করতে এসেছিল। আর আমি এখন 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি বড় মায়ের পুজো দিতে। চুচুড়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরেছি, এখন যাচ্ছি নৈহাটি লঞ্চ ঘাটে। সেখানে নেবে বেশ কিছুক্ষণের হাঁটা পথ, তারপরেই বড় মায়ের মন্দির। ট্রেন ধরেও আসা যায়, তবে এইভাবে এলে বড় মা দর্শনের সঙ্গে সঙ্গে মা গঙ্গারও দর্শন হয়ে যায়। এই যে পৌঁছে গেছি আমরা, এটাই হচ্ছে বড় মায়ের নতুন মন্দির। প্রতিদিন কত ভক্ত যে নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে মায়ের কাছে পুজো দেয় তা বলার কথা নয়। কথিত আছে, মায়ের কাছে ভক্তি ভরে কোনো মনের ইচ্ছা জানালে তা অবশ্যই পূর্ণ হয়। মায়ের পুজো সেরে চলে এলাম নৈহাটি স্টেশনে। এখান থেকে যাব ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুরে কেন যাব তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, যাব হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করতে। এই যে পৌঁছে গেছি আমরা ব্যারাকপুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই কয়েক মিনিটের হাঁটা পথ, তারপরেই দাদা বৌদির মূল হোটেলটি রয়েছে। তোমরা সকলেই জানো, তবুও যারা জানে না তাদের জন্য একবার আমি বলে দিলাম। তবে এই কথাটা বললে সমাজ আমায় মেনে নেবে কিনা জানি না, তবুও বলছি, কারণ তোমাদের কাছে তো আমি কিছুই লুকোই না। আমি এই প্রথমবার এসেছি দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করতে। তবে আমি নিশ্চিত এইরকম আমার মতন অনেকেই আছো যারা এখনো পর্যন্ত দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করে দেখোনি। বাকি রইল অভিজ্ঞতার কথা। অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানতে চাইলে এক কথাই বলবো, অসাধারণ। আমরা 2টো মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। সত্যি এইরকম বিরিয়ানি আমি এর আগে কখনো খাইনি। আর তোমরাও যদি আমার মতন এখনো পর্যন্ত না খেয়ে থাকো তাহলে এক্ষুনি চলে যাও। নিঃসন্দেহে বলতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ বিরিয়ানি মানেই তো দাদা বৌদি হোটেল। এরপর বাড়ি ফিরে আমার ভুলভুলিদের সঙ্গে একটু খেলা করলাম, ওদের একটু আদর করলাম আর একটু জল বিস্কুট খাওয়ালাম, কারণ বিকালবেলায় ওদের বিস্কুট খাওয়ার টাইম। সকাল আর বিকাল ওরা বিস্কুট খায়, আর দুপুরবেলা রাত্রিবেলা ওরা ভাত খায়।
ঘরে এসে দেখি মা ভেজেছে গরম গরম ধনেপাতার পকোড়া। আর এই ধনেপাতার পকোড়াটা মা যা করে না, অসাধারণ। ধনেপাতার পকোড়া। আর এই ডিম পাউরুটিটা ছিল আমার রাতের খাবার। ভিডিও করতে করতে আমি আমার ডিনারটা তো কমপ্লিট করে নিলাম। তাহলে আজকের মতন এইটুকুনি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।